ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএএল, আজকের দিনে মার্কেট যে নিফটি সেটা কিন্তু ওপেন হয়েছিল নেগেটিভ। নেগেটিভ ওপেন হওয়ার পরে এখন আস্তে আস্তে কিন্তু পজিটিভের দিকে চলে এসছে। তো কেন নেগেটিভ ওপেন হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি ডিটেলসে আগের ভিডিওতে। তো দেখুন, এখন দেখলে দেখা যাবে এইচএল কিন্তু 1.75% ওপরে উঠেছে। তো এইচএল নিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াসলি কদিন ধরে একের পর এক নিউজ আসছে এবং কভার করছি। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, এভারগ্রিন কোম্পানি। কেন বলছি সেটাও আপনাদের জানাবো। তো যখন মার্কেট ওপেন হয়েছে এই কোম্পানিটা কিন্তু নেগেটিভ ওপেন হয়েছে, তারপরে পজিটিভ এসছে, আস্তে আস্তে কিন্তু এখন ওপরে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো মার্কেটের এই খারাপ পরিস্থিতি যদি না হতো না, কোম্পানিটি কিন্তু আরও রকেটের মতন ছুটতো। কেন? দেখুন, 12 তারিখের খবর, যেখানে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু এটা ইস্যু হয়েছে, একদম অফিসিয়াল খবর, যেটা কিন্তু এইচএল তার যে ওয়েবসাইট মিনস বিএসসিকে বা এনএসসিকেও কিন্তু জানাতে হয়েছে। যে আমি বলি না, অফিসিয়াল খবর হলে পরে একদম তাকে তার শেয়ার হোল্ডারদের জানাতে হবে। তো জানানোর জায়গা কোথায়? প্ল্যাটফর্ম হচ্ছে বিএসসি এনএসসি। তো 65,000 কারোর একটা অর্ডার কিন্তু পেয়েছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি থেকে। আমাদের বলতে আমাদের ভারতে 97 হচ্ছে মার্ক 1A ফাইটার জেটের অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে, টেন্ডারও দিয়ে দিয়েছে। যেটা কিন্তু বিশাল বড় নিউজ এইচএলের জন্য, যেটা কিন্তু আমরা নভেম্বরে দেখেছিলাম যে কি 97 হচ্ছে তেজাসের অ্যাপ্রুভাল হয়েছিল। তো এখন কিন্তু সেটা টেন্ডার দিয়ে দিয়েছে 65,000 কারোর। ভাবতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে কত ভালো ব্যবসা হতে চলেছে এইচএলের। দেখুন, এটা হচ্ছে 15 এপ্রিল, জাস্ট এই 15 তারিখের খবর বলছি, যেখানে কিন্তু এইচএলের সঙ্গে এমকে ওয়ান এ ফাইটার জেটকে নিয়ে কিন্তু নাইজেরিয়ার সাথে দফায় দফায় কিন্তু বৈঠক হচ্ছে। এই নিউজটাও কিন্তু আমি কভার করেছিলাম। দেখুন, টক বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নাইজেরিয়া অন দ্য পসিবল সেল অফ লাইট কম্বাট এয়ারক্রাফট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দেশটার সাথেও একরকম বলতে পারেন কথাবার্তা চলছে বা ডিল চলছে। তো এখান থেকে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ আসলেও আসতে পারে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন, ফিলিপিন্স নামে আরেকটা দেশ, সেই দেশটার সাথেও কিন্তু কথাবার্তা চলছে। কটা? 40টা নতুন ফাইটারকে নিয়ে। তারা শুধু আমাদের দেশের সাথে কথা বলছে না, তারা কিন্তু F-16 বলুন, গ্রিপেন বলুন, এইসব যেসব দেশগুলো তৈরি করছে তাদের সাথেও কিন্তু কথাবার্তা চলছে নেওয়ার জন্য। দেখুন, ফিলিপিন্স গভর্নমেন্ট জানিয়েছে কিসের জন্য, তারা কিন্তু 40টা হচ্ছে নতুন এয়ারক্রাফট তাদের ডিফেন্সকে মজবুত করার জন্য নিচ্ছে। তো সেটা তেজসও হতে পারে, সেই রকম কিন্তু কথাবার্তা চলছে ভারত সরকারের সাথে। তো স্যার, এই কোম্পানিটা কেন উঠবে না? আমরা যেখানে দেখলাম হেভি রিসেন্ট কোম্পানিটা কী করলো, কোম্পানিটা হচ্ছে ভারতীয় ডিফেন্স থেকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে হচ্ছে অর্ডার পেয়েছে 65,000 কারোরের 97 এয়ারক্রাফটকে নিয়ে, এবং অলরেডি দুটো দেশের সাথে তারা কিন্তু কথাবার্তা চলছে এয়ারক্রাফট পারচেসিং নিয়ে, নাইজেরিয়ার সাথে এবং ফিলিপিন্সের সাথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিটা যদি ওই অর্ডারগুলো পায় না, তাহলে কিন্তু রকেটের মতন ছুটবে। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কোম্পানিটা কী করছে ড্রোনকে নিয়ে। দেখুন, 31শে মার্চ 2024 ইউএইর সাথে ইন্ডিয়া কিন্তু কোলাবোরেশনে কী করতে চলেছে, ড্রোন তৈরি করতে চলেছে এইচএলের সাথে পার্টনারশিপে। তাহলে বুঝতে পারছেন, যেই ড্রোন কিন্তু ডিফেন্স সেক্টরে কাজে লাগবে, যেটা মিসাইলটাকে ক্যারি করবে। তো স্যার, কোম্পানিটার বিজনেসটা বোঝার চেষ্টা করুন এবং বিজনেস বুঝে নিয়ে কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানিটার বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। কেন? একের পর এক অর্ডার কিন্তু দেশের থেকে এবং বিদেশ থেকে আসছে। কোম্পানিটা ড্রোন বলুন, এয়ারক্রাফট বলুন, এরোস্পেস বলুন, হেলিকপ্টার বলুন, এইসব সেগমেন্টে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আছে, তো কোম্পানির লং টার্মের জন্য কিন্তু ভালো বলা যেতে পারে। তো এই কোম্পানি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন। বাজাজ অটো সেগমেন্টের কিন্তু বলতে পারেন টু হুইলার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি হচ্ছে বাজাজ অটো। তো কোম্পানিটা গতকাল তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। দেখুন, রেজাল্ট ডিক্লেয়ার করার পরেও কোম্পানিটা কিন্তু 2.62% মাইনাস আছে। ওপেন কিন্তু ভালোই হয়েছিল, তো মার্কেটে প্রেসার ছিল, কোম্পানি নিচে এসছে, মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছে। এই কোম্পানিটা কিন্তু এখনও বাউন্স ব্যাক করেনি।
তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই। কোম্পানিটা যে রেজাল্টটা দেখিয়েছে, অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। কারণ কি, Q4 সিজন, এই সময় কিন্তু এই কর্পোরেট অ্যাকশনগুলো বেশি পাওয়া যায়। তো দেখলে দেখা যাবে হ্যাঁ কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে। কীরকম ডিভিডেন্ড দিয়েছে? কোম্পানি 80 টাকা করে কিন্তু পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছে। তো এই যে ডিভিডেন্ড, এটা কি ডিভিডেন্ড? এটা কিন্তু হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ড সাধারণত কী হয়, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো এজিএম হবে, এজিএমে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু এই ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তো ভালো কথা, কোম্পানি শেয়ার হোল্ডারদের কিন্তু 80 টাকা করে একটা ডিভিডেন্ড পে করছে। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে দেখিনি। রুপিস হচ্ছে করোড়, সাধারণত করোড়েই থাকে। করোড়ের সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন 31/3/2023, অর্থাৎ 3/23, 12/23, 3/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব। তো যদি আমরা টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আয় কত, 9,192, 12,521, 11,914। তো ইয়ারলি 9,100টা 11,900 হচ্ছে, 12,500টা কিন্তু 11,900 হয়েছে। তো ইয়ারলি বাড়লেও কোম্পানির ইনকাম কিন্তু কোয়ার্টারলি কমে গেছে। আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই, দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 7,363 এক্সপেন্সেস করেছে। আগের বছরে, আগের কোয়ার্টারে 9,855, এই কোয়ার্টারে কিন্তু 9,391। তো এক্সপেন্সেস ইয়ারলি বাড়লে কোয়ার্টারলি কমেছে। তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখে নিই বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে, তাহলে দেখলে দেখা যাবে কত, 2,160, আগের কোয়ার্টারে 2,666, এই কোয়ার্টারে 2,605। তো কোম্পানি যে ট্যাক্সের আগে যে প্রফিট, সেই প্রফিট ইয়ারলি 2,160টা 2,605 হয়েছে, অনেকটাই বেড়েছে। কিন্তু 2,666টা কিন্তু কোয়ার্টারলি পড়েছে। এখানে বলা যেতে পারে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট অতটা ভালো হয়নি, ইয়ারলি ভালো হয়েছে। আমরা যদি কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড দেখি, তাহলে প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে যে মানে যেই প্রফিটটা হচ্ছে কোম্পানির সব রকম অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স বাদ দিয়ে শো করে, বা বলতে পারেন এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে, সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল, 1,704, আগের কোয়ার্টারে 2,032, এই কোয়ার্টারে 2,011। তো ইয়ারলি 1,704টা 2,011 হয়েছে, অনেকটা বেড়েছে। কিন্তু কোয়ার্টারলি 2,032টা কিন্তু 2,011 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা পড়েছে। আমরা যদি ইপিএস দেখি, দেখলে দেখা যাবে দেখুন 60.3, 71.9, 71.2। ইপিএসও যেরকমভাবে কোম্পানির প্রফিটটা করে সেভাবে কিন্তু ইপিএসটাও শো করে। দেখুন এই যে কোম্পানি, এই কোম্পানির যে রেজাল্টটা দেখিয়েছে, সেই রেজাল্টটা কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো হয়েছে, কোয়ার্টারলি কিছুটা পড়েছে। দেখুন সবসময় যে কোয়ার্টারলি ভালো হবে এরকম ব্যাপার নয়, মেন প্রফিট কিন্তু ইয়ারলি দেখতে হবে আপনাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে কোম্পানির যে রেজাল্টটা দেখিয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। দেখুন মার্চের কোয়ার্টারের যে এস্টিমেট সেটাও কিন্তু বিট করেছে তারা। মার্কেট যা এস্টিমেট করছিল সেটা বিট করেছে 3.49% হারে। দেখুন এই কোম্পানি যদি আমরা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 60% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত, প্রায় 2.5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার কিন্তু মার্কেট ক্যাপ। এত বড় কোম্পানি, যেখানে কোম্পানিটা 6 মাসে মিড ক্যাপ ক্যাটাগরির মতন একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখুন এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরের টাকা ডবল বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন, একটা স্মল ক্যাপ ক্যাটাগরি বা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু এরকম করে। 5 বছর দেখলে দেখা যাবে 189% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, যেখানে কোম্পানির যদি বিজনেস বলেন তাহলে বিজনেসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন আজকে 19শে এপ্রিল, আজকেরই কিন্তু নিউজ, কালকে রেজাল্ট ডিক্লেয়ার করার পরে পরে জানা যাচ্ছে। যেখানে কি দেখুন, দেখলে দেখা যাবে যে বাজাজ অটো নতুন 6টা বাইক কিন্তু লঞ্চ করতে চলেছে নেক্সট 6 মাসের মধ্যে। বুঝতে পারছেন, একটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে বাজাজ অটোর জন্য। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন, দ্য কোম্পানি অলসো প্ল্যান টু লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সিএনজি বাইক। তো এই বাজাজ অটোই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট সিএনজি বাইক আনতে চলেছে। যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু সারা বিশ্বের মধ্যে প্রায় 70টা দেশে হচ্ছে বিজনেস করছে। শুধু টু হুইলার নয়, টু হুইলারের সাথে কিন্তু থ্রি হুইলার সেগমেন্টে এই কোম্পানিটার ব্যাপক বড় কিন্তু একটা মার্কেট রয়েছে ওয়ার্ল্ডে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু স্যার চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সেফলি একটা ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট কিন্তু যে বিশাল খারাপ হয়েছে এরকম ব্যাপার নয়। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানি নতুন 6টা বাইক কিন্তু লঞ্চ করতে চলেছে। যেখানে আমরা যদি কোম্পানিটার দেখি তাহলে 2008 থেকে দেখলে দেখা যাবে 2008 থেকে 2024 অ্যাপ্রক্সিমেট বলতে পারেন
ষোলো বছরে কোম্পানিটা কিন্তু 2963% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ওয়ার্ল্ড বেসিস বিজনেস কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে, নতুন 6টা বাইক তারা লঞ্চ করতে চলেছে, মডেল লঞ্চ করতে চলেছে, নতুন সিএনজি বাইক আনতে চলেছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কেউ আনছে। তার পাশাপাশি যদি আপনি দেখেন 2018 সময়, যেই সময় হচ্ছে সারা ইন্ডিয়ার মধ্যে প্রতি কটা অটো সেক্টরে কোম্পানি পড়েছে, সেই সময়টা কিন্তু এই কোম্পানি কনসোলিডেট করেছে। এই কোম্পানিটি কিন্তু পড়েনি। কেন পড়েনি? কারণ কোম্পানিটার বিজনেস শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে হচ্ছে কোম্পানিটার বিজনেস। তো এই কোম্পানি নিয়ে কিন্তু স্যার চিন্তাভাবনা করা যেতে পারে। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি সিভিল স্টেট পার্সনে স্টাডি পারপাস আলোচনা করলাম বাজাজ অটো নিয়ে। তো এটাকে এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে ডিসিশন নেবেন, আপনি এই কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছে তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।